আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে কিনে নিয়েছে। আপনারা কি দেখতে পেয়েছেন? আমরা দেখতে পাই দুদিন পর পর আমাদের বর্ডারে মানুষ মরে, কখনো বা পিটিয়ে মারা হয়, কখনো বা গুলি করা হয়। আমার দুজন ভাই, মমিন ভাই, রিঙ্কু ভাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তাদেরকে পিটিয়ে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আমরা সিনেমায় দেখতে পাই, নাটকে দেখতে পাই, এই ধরনের ঘটনা আমরা ওয়েব সিরিজে দেখতে পাই। কিন্তু দেখা যাচ্ছে বলিউডের থেকে শিক্ষা নিয়ে বিএসএফ আমার ভাইদেরকে সীমানায় সেটা বাস্তবায়ন করছে। কিন্তু যখন সেটা চীনের বর্ডারে যায়, যখন পাকিস্তানের বর্ডারে যায়, তখন মার খেয়ে পালায়, তখন কিন্তু তারা প্রতিরোধ করতে পারে না। আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের কিন্তু ইতিহাস রয়েছে। পিরোজপুর পাইকমারি সীমান্তের সেই যুদ্ধের কথা ভুলে যান না। আপনারা আমাদের 2 জন বিডিআর সোলজারের লাশ ফেলেছিলেন, আমরা কিন্তু আপনাদের 20 জনের লাশ ফেলে দিয়েছিলাম। ইতিহাস থেকে শিক্ষা নেন। সেই একই রক্ত কিন্তু আমাদের গাড়ে বলছে, আমাদের শিরা উপশিরায় বলছে। নেহরু যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিনের রাজনীতি এখন আর উপমহাদেশে চলবে না। আপনারা দেখতে পেয়েছেন এই নেহরু ডক্ট্রিন ব্যবহার করে ভারত যেভাবে তার প্রতিবেশীদেরকে ডমিনেট করার চেষ্টা করছিল, সেটা হিতে বিপরীত হয়েছে। এখন আর ভারতের কোনো বন্ধু নেই, শ্রীলঙ্কায় তাদের বন্ধু নেই, মালদ্বীপে তাদের বন্ধু নেই, নেপালে তাদের বন্ধু নেই, ভুটানে তাদের বন্ধু নেই। বাংলাদেশে তাদের যে বন্ধু ছিল, সে এখন দিল্লির ভাত খায়। বাংলাদেশের ভাত তার পেটে আর জায়গা হয় নাই, তার নকিরে নাই। তাকে লাফায়ে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং সাবধান হন, সতর্ক হন। আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে কিনে নিয়েছে। কেউ যদি মনে করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে বৈদেশিক নীতির পায়তারায় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে বিভিন্ন ধরনের মেকানিজম করে তারা এই দেশে ক্ষমতার পথ পরিবর্তন করাবে, তারা এই দেশ থেকে, দিল্লি থেকে কাটাল রানীকে আবার ফেরাবে, আমরা একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা ভারতের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। এমনও হতে পারে ভারতের সাথে বাংলাদেশের সকল প্রকার বৈদেশিক সম্পর্ক আমাদের বিচ্ছিন্ন করতে হতে পারে। সুতরাং সাবধান। একটি রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতি চলে সমঝোতার ভিত্তিতে, ন্যায্য হিস্সার ভিত্তিতে। কোন খুনিকে আপনারা বর্ডারের পাশে রাখবেন এবং আপনারা মুখে মুখে বলবেন আপনারা বন্ধু, বন্ধু রাষ্ট্র। এই ধরনের মায়া কান্না, এই ধরনের সাপের কান্না, এই ধরনের ব্যাঙের কান্না বাংলাদেশের ছাত্র জনতা বিশ্বাস করে না।